এই যে পাহাড় দেখছেন, এই পাহাড়ের মাঝখানে দিয়ে আসছিল, এসে শত্রুরা অ্যাটাক করছিল এবং মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য না করার কারণে এখানে হচ্ছিল মানে ইসলামের সবথেকে বড় ক্ষতি হয়েছিল যে ৭০ জন সাহাবী মারা গেছিলেন, শহীদ হয়ে গেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে যদি দেখো যে আমরা মানে বিজয় হয়ে গেছি তবুও নামবা না, আর যদি দেখো যে আমরা পরাজয় হয়ে গেছি আমাদেরকে এসে শকুনে টুকরে টুকরে খাচ্ছে, আমাদের গোস্ত নিয়ে যাচ্ছে, তবুও নামবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াভাবে নিষেধ করছেন। তবুও যখন দেখছে যে মানে মুসলিমরা বিজয় হয়ে গেছে, এখন নামার পর গনিমতের মাল সবাই লুটছে মুসলমানেরা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে নিষেধ করছিল। তো এই যখনই ওই 50 জন তীরন্দাজ ওপর থেকে নিচে নামার পর এই দিক থেকে সুন্দর করে উল্টা দিক দিয়ে অ্যাটাক করে 70 জন সাহাবী তখন দিশেহারা যে কী হলো এইভাবে 70 মানে ইসলামের বড় একটা অংশ এখানে হয়ে গেছিল, এক প্রকারের পরাজয় বলা চলে। তারপর পরে আল্লাহ তাআলা আবার তো করে নিলেন। আর এটাই সে পাহাড় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছিলেন এবং বলেছিলেন, মানে পাহাড় কেঁপে উঠেছিল, তখন বলেছিল যে তোমার উপর 2 জন সাহাবী আছে, পাহাড়ের উপর বলেছিল তোমার উপর 2 জন সাহাবী আছে, 2 জন শহীদ আছেন আর একজন নবী আছেন। শহীদ দ্বারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইছিলেন, আর সাহাবী দ্বারা আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইছিলেন, আর নবী তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। এই হলো ঘটনা। আর এখানে যে মাঝখানে দেখছেন, এখানে সেই 70 জন সাহাবীদের কবর আছে, আর মাঝখানে হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তো দর্শক, এখন আমরা আলহামদুলিল্লাহ এই যে পাহাড়ের দিকে যাচ্ছি। অসংখ্য মানুষ এই ঐতিহাসিক পাহাড়ে উঠে নানান কাজকর্ম করে, দোয়া করে, নামাজ পড়ে। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না, আজকে খুবই ক্লান্ত লাগছে, এই জন্য আসলে আপনাদেরকে ফুল পাহাড়ের উপর থেকে কিছু দেখাইতে পারবো না বলে দুঃখিত। তবে যতখানি দেখাইতে পারি এটাই দেখেন ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে লোকজন আস্তে আস্তে ওই পাহাড়ের উপর দিয়ে উঠে চলে যাচ্ছে। যেহেতু আজকে প্রচণ্ড রোদ উঠেছে এবং অনেক কষ্ট লাগতেছে, এই জন্য আসলে আমি উঠবো না। তো চলেন আমরা এখান থেকে একটা ভিউ দেখি এই উহুদ প্রান্তরের। এই হচ্ছে উহুদ পাহাড়, যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, পাহাড়ের পাদদেশে কবরস্থান এবং পাশেই একটা মসজিদ, এবং পুরো মদিনা বেষ্টিত হচ্ছে উহুদ পাহাড়, যেটা দেখলে আপনিও অবাক হবেন। তো যাই হোক, আমরা এখন কবরস্থানের দিকে যাই, চলেন ইনশাআল্লাহ। আমরা এখন চলেন কবরের দিকে যাই। কবরের দিকে ধাবিত হলেই নানা কিছু দেখা যাবে, যদিও মসজিদে যাওয়ার মতো সময় আমার হলো না। তারপর আলহামদুলিল্লাহ কবর, এই যে 70 জন সাহাবার যে কবরটা, এখানে লোকজন দেখতেছে, তো আমরা একটু সামান্যভাবে দেখি। অনেকেই কবর জিয়ারত করতেছে, চাইলে আপনারা কবর জিয়ারত সুন্নাহ মোতাবেক করতে পারবেন ইনশাআল্লাহ। আর এখানে কবর কেন্দ্রিক নানান সমস্যা, নানান দেশের মানুষ এসে শিরক করে থাকে, যেটা এখানে বিভিন্ন ভাষায়, যে বাংলা ভাষায়ও আছে, যে কি করা যাবে, কি করা যাবে না, এগুলো লেখা আছে। তো আপনি এটা অনুসরণ করে অবশ্যই এখানে যদি কিছু করেন, অন্তত এটা অনুসরণ করে করবেন ইনশাআল্লাহ। আর এই যে ছবি তুলতেছে নানানজন, এই যে বাংলা ভাষায় লেখা আছে, ঠিক আছে, খুব ভালোভাবে লেখা আছে আর কি, যে কোনো ধরনের শিরক যেন না হয়, সেই জন্য তারা এই কাজগুলো করেছে। এক দর্শক, আলহামদুলিল্লাহ এই হলো কবরস্থান। কবরস্থানের লোকজন ছবি তুলতেছে এসে, মানে দোয়া করার চেয়ে আর কি, অনেকেই দোয়াও করতেছে। তো আমরা এখন আপনাদেরকে যে কবরের ভিতরে যে অংশটা সেটা দেখাচ্ছি। এখানে 70 জন সাহাবার কবর আছে, তারপরে দেখুন একেবারে মাটিগুলো সমান করে রাখা আছে। আর মাঝখানে যে কবরটা, এটা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বলে জানি আমরা, এরপরে ভুল হলে আল্লাহু আলাম, আমি জানি না। তো যাই হোক, এ হলো কবর, অনেকগুলো সাহাবার কবর আছে এখানে। মানুষ যেন শিরক না করে সেই জন্য ঘিরে দেওয়া হয়েছে, যেন তারা উল্টাপাল্টা কিছু না করতে পারে বিভিন্ন দেশের লোকজনেরা। সব মিলে এই কবরগুলো দেখা শেষ দর্শক। মসজিদের ভিতরে যেতে পারলাম না, এই হলো কবরের শেষ অংশ। আমরা ভিডিওটা এখানে শেষ করছি, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।